ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যান্টিনে ডাকসু নির্বাচনের পরপরই পরীক্ষামূলকভাবে একটা নতুন লাঞ্চের মেনু দেওয়া হয়। সেটাই গতকালকে আমি ক্লাসে পরে ট্রাই করতে গেলাম। এটা আমাদের ডাকসু ক্যান্টিন। এটা সেন্ট্রাল লাইব্রেরির সামনের রাস্তা দিয়ে সোজা হাঁটলে এই ক্যান্টিন পাওয়া যাবে এবং এটা কলা ভবনের বাঁ পাশে অবস্থিত। এই ডাকসু নির্বাচনের পরেই ডাকসু ক্যান্টিনটাও বরাবরই আলোচনায় আসে এবং পরীক্ষামূলকভাবে দেওয়া এই নতুন লাঞ্চটাও আমি অনেকবার সংবাদে দেখছিলাম। তো আমার কাছে মনে হলো যে একবার ট্রাই করেই ফেলি। গিয়ে দেখি বিশাল বড় একটা লাইন। যদিও ডাকসু ক্যান্টিনে এটা নিত্যদিনেরই ঘটনা, সবসময় এরকমই লাইন থাকে। আমিও দাঁড়িয়ে পড়ি এই লাইনে। এখান থেকে টোকেন সংগ্রহ করে পরে পাশ থেকে আমাদেরকে খাবার কালেক্ট করতে হবে টোকেন দিয়ে। এখান থেকে আমি একটু মেনুটাও দেখাই আপনাদেরকে। এখানে সবসময় 20 টাকার তেহারি পাওয়া যেত, সেটা সহ এখন পরীক্ষামূলকভাবে 55 টাকায় ভাত, সবজি, ডাল, মুরগির মাংস এবং 40 টাকার এবং 25 টাকারও প্যাকেট চালু আছে। এই জায়গাটা আসলে মেনলি কাউন্টার। এখান থেকে ভাত, মুরগি ইত্যাদি আমাদের টোকেন দিয়ে কালেক্ট করতে হয়। এটা পুরো ওভারলুক আমাদের এই কাউন্টারের। এই কাউন্টার থেকে আমরা মেনলি টোকেনটা দিয়ে আমাদের খাবার রিসিভ করি। একদম প্রথম কাউন্টারে চায়ের কাউন্টার এবং ভাতের কাউন্টার, সেকেন্ডটা সবজি ও ডালের কাউন্টার, থার্ড ওয়ান তেহারির কাউন্টার ও খাবারের কাউন্টার। এর পরেরটাতে চা, চপ, সিঙ্গারা এগুলো কালেক্ট করা হয় এবং মুরগির মাংস, ডিমটাও কালেক্ট করা হয়। মাঝখানে আমি একটু সিট রাখতে চেয়ার একটু বসি। এবার খাবার কালেক্ট করার পালা। প্রথমে নীল টোকেন দিয়ে ভাত কালেক্ট করতে হয়। সকালে ও বিকালে চা, চপ, সিঙ্গারা প্যাকেজের যে চা সেটাও এখান থেকে কালেক্ট করতে হয়। এই যে এখান থেকে ভাত নিয়ে আমাদের ট্রেতে করেই দেওয়া হয় সবসময়। সেটা জমা দিয়ে পরবর্তী কাউন্টারে গেলাম। এই হলুদ টোকেনটা দেওয়া হলে সবজি ও ডাল পাওয়া যাবে। এই ডালের অনেক ভালো রিভিউ শুনছিলাম, তো এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা টেস্ট করতে। পরবর্তী কাউন্টার থেকে ডিম এবং মুরগি কালেক্ট করি। এটা হচ্ছে আমার ফুল খাবারের আউটলুক। আমি 55 টাকার প্যাকেজটা নিয়েছিলাম, যেখানে 1 প্লেট ভাত, যেটা রিফিলেরও ব্যবস্থা আছে, ডাল, সবজি এবং মুরগির মাংস থাকে। অন্যান্য জায়গার তুলনায় এখানকার লাঞ্চের প্রাইসটাও কিন্তু যথেষ্ট কম। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।